এই তারটা খুঁজতেছেন রেডি। দ্বিতীয় পর্বের সকল টেকনোলজির প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি এখন ম্যাথমেটিক্স 2 এর মূল নিয়মে অন্তরক সহগের অধ্যায়টা থেকে আলোচনা করব। আশা করব তোমরা যারা বাসায় বসে আছো তোমরা এই লেসনটা যদি পুরোটাই দেখো তাহলে তোমাদের গণিত শিক্ষায়, আন্তরিকরণ শিক্ষায় তোমরা অনেক উপকৃত হবা। আমি এখন শুরু করছি। অধ্যায় হলো মূল নিয়মে অন্তরক, হ্যাঁ যাচ্ছে, মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয়। এটা হলো আমাদের অধ্যায়। সূত্রটি হলো dy ভাগ dx ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 ফাংশন অফ x প্লাস h মাইনাস ফাংশন অফ x ভাগ h। এটা হলো মূল নিয়মের অন্তরক সহগের মূল সূত্র। এই সূত্র ব্যবহার করে আমরা অন্তরীকরণের যত ফাংশন আছে সব ফাংশনের আমরা অন্তরীকরণ নির্ণয় করতে পারবো। তো আমি এই অধ্যায়ে যেগুলো ফাংশনের আমরা অন্তরীকরণ বের করবো এই সূত্র ব্যবহার করে, সেই ফাংশনগুলো আমি এখন নিচে লিখে দিচ্ছি। সূত্রটি অন্তরক করো। তো ফাংশনগুলো হলো ফাংশনগুলো এখানে যেহেতু নিচের আমাদের ভিডিওতে ধরতেছে না, আমি ফাংশনগুলো উপরে লিখে দিচ্ছি। তোমরা এটার পরের হলো 1 নাম্বার x টু দি পাওয়ার n, 2 নাম্বার e টু দি পাওয়ার x, 3 নাম্বার এটা ইয়ে হলো, এটা a পাওয়ার x হবে, a পাওয়ার x। 4 নাম্বার log e ভিত্তি x। 5 নাম্বার sin x। 6 নাম্বার cos x। 7 নাম্বার sin 2x এবং 8 নাম্বার
cos 2x। এই মোট 8টা যদি ফাংশনের যে কোনো একটা যদি আমাদের বলা থাকে পরীক্ষার হলে এভাবে আসে যে এই 8টার যে কোনো একটা পরীক্ষা দিয়ে থাকে, আমাদের প্রতি বছরই পরীক্ষা থাকে। তোমরা যদি এই সূত্রটা দিয়ে আমি একটার উদাহরণ দিয়ে আমি বুঝাই দিব, একইভাবে তোমরা বাকি 7টি এভাবে তোমরা অনুশীলন করবা, ইনশাল্লাহ বাকি 7টি তোমরা একইভাবে বের করতে পারবা। তো আমি এখন একটা এখান থেকে করে দিচ্ছি, সেটা হলো এই 8 নাম্বারটা করে দিচ্ছি cos 2x। তোমরা এই cos 2x এই ফাংশনটি আমি যে নিয়মে মূল নিয়মের সূত্রটি দিয়ে আমি যেভাবে বের করে দিব, বাকি 7টি তোমরা একইভাবে বাসায় অনুশীলন করবা, করলে ইনশাল্লাহ তোমরা উপকৃত হবা এবং একইভাবে তোমরা বাকিগুলো বের করতে পারবা। তো আমি 8 নাম্বারটা নিচ্ছি। 8 নাম্বারটা হলো cos দেওয়া আছে cos 2x। এই জন্য মনে করি y সমান fx সমান মোট ফাংশনটা যেটা দেওয়া থাকবে cos 2x। এবার ওই 8টার যেটাই দেওয়া থাকবে সেটাই তোমরা প্রথমে এভাবে ধরবা। y সমান fx সমান আমি cos 2x নিছি, যদি a পাওয়ার x থাকে তাহলে y সমান fx সমান a পাওয়ার x, যদি e পাওয়ার x থাকে তাহলে এখানে e পাওয়ার x হবে। প্রত্যেকটা ক্ষেত্রেই এভাবে প্রথমে স্টার্টিংটা করা লাগবে। তো আমরা এরপরে আমাদের যে বর্ধিত ফাংশন সেটা হলো, যদি বর্ধিত ফাংশন করি তাহলে সুতরাং আমরা f অফ x প্লাস h, এই এক্সের সাথে যদি h একটা সামান্য বৃদ্ধি করি আমরা, তাহলে এখানেও এক্সের সাথে সেই একই রকম বৃদ্ধি হবে। সেটা হলো এদিকেও তাহলে আমাদের এই পাশে হবে cos 2, এই 2 এখানে আজ সংখ্যায় এই এক্সের সাথে x প্লাস h। তো এখন আমরা এই 2কে এটার সাথে আমরা গুণ করে দিব, মানে cos 2 দিয়ে গুণ করলে 2x প্লাস 2h। তো এই মানগুলো এখন আমরা যে মূল নিয়মে যেহেতু বাই করতে বলছে, আমরা মূল নিয়মে এখন সে সূত্রটি লিখি। এখন মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয় করার সূত্র সূত্রটি হলো dy ভাগ dx সমান লিমিট h টেন্ডস টু 0 ফাংশন অফ x প্লাস h এই সূত্রটা তো আমরা আগে লিখে দিয়েছি, প্রথমেই এই সূত্রটা লিখবা। এখন এই সূত্রের ডান পাশের অংশের কাছে আমরা এই মানগুলো বসাবো। এটার মান বসাবো, এখানে দাও বের করে রাখছি আমরা আগে, এটা বসাবো। আর fx-এর মান cos 2x এটা বসাবো এখানে। বসানোর পর আমরা যেভাবে লিমিটের অঙ্কগুলো করছি লিমিট চ্যাপ্টারে, ঠিক সেমভাবে লিমিটের অধ্যায়ে যেভাবে করছি, ঠিক যেহেতু লিমিট আছে এখানে, ওই নিয়মে আমরা এই পাশের অংশটুকু আমরা সলিউশন করব। সমান এই সমানটা আমি এখানে দিলাম, সমান লিমিট h টেন্ডস টু 0 এই ফাংশন অফ x প্লাস h এর মানটা আমরা পাইছি cos 2x প্লাস 2h মাইনাস এখানে ছিল fx এর মানটা আমরা আগেই পাইছি এখানে cos মূল ফাংশনটা যেটা cos 2x ভাগ h। তো এখানে দেখো, এখানে উপরে আমাদের এই যে অংশটা হয়েছে এখানে যেটা, সেটার মধ্যে কসের এটা একটা কস, এটাকে যদি a মনে করি আর এটাকে যদি 2x-কে b মনে করি, তাহলে cos a মাইনাস cos b, অথবা এটাকে যদি c মনে করি cos c মাইনাস cos d এর সূত্র। আমরা প্রথম সেমিস্টারে আমরা যে ইয়া ছিল ত্রিকোণমিতির অংশ ছিল, সেখানে সূত্রের রূপান্তর অধ্যায়ের মধ্যে এই সূত্রটা ছিল cos c মাইনাস cos d। ওই সূত্র এখন উপরে ফেলবো, অ্যাপ্লাই করবো আমরা। লিমিট h টেন্ডস টু 0, তো
এখানে cos c মাইনাস cos d হলো সূত্র হলো 2 sin c প্লাস d, অর্থাৎ c বলতে এখানে 2x প্লাস 2h প্লাস d হলো 2x ভাগ 2, এটা হলো একটা ইন্টু সাইন d মাইনাস c, অর্থাৎ 2x আগে হবে, এখানে d হলো এটা মাইনাস এটা, তাহলে এটা মাইনাস করলে দুটোই মাইনাস 2x মাইনাস 2h দাঁড়াবে ভাগ 2 বাই h। এই h হলো আমাদের লিমিটের h। তো আমরা যদি এটাকে সলিউশন করি, লিমিট h টেন্ডস টু 0 টু সাইন, এখানে 2x আর 2x এর 4x প্লাস 2h যদি আমরা কমন নেই তাহলে আমাদের হবে কত, তাহলে হবে 4x প্লাস 2h ভাগ 2 ইন্টু সাইন, এখানে 2x আর 2x বাদ যাবে, বাদ গেলে এখানে থাকলো, এবং এই 2 আর 2 ভ্যানিশ হয়ে যায়, জাস্ট থাকবে হলো মাইনাস h ভাগ h। তাহলে এখানে লিমিট h টেন্ডস টু 0 টু সাইন, এখানে যদি উপরে 2 কমন নেই এবং এর নিচের 2 আমাদের দুটোই ভাগ করলে 2 বাদ যাবে, তাহলে এখানে থাকবে 2x প্লাস h, 2x প্লাস h থাকবে উপরে, ইন্টু এখানে হবে সাইন অফ মাইনাস h থাকবে, নিচে হলো থাকবে h। তো এখন আমরা একটা সূত্র জানি যে সাইনের সামনে কোনো কোণ যদি মাইনাস থাকে, সাইন অফ মাইনাস থিটা হয়, তাহলে এই মাইনাসটা আমরা সামনে চলে আসবে, অর্থাৎ সাইন অফ মাইনাস থিটা হবে মাইনাস সাইন থিটা। সুতরাং এই মাইনাসটাকে এর পরের লাইনে আমরা প্রথমে বসাবো। এরপরে আমরা তাহলে মাইনাসটা এখানে মাইনাস চলে আসলো, এই মাইনাস এখানে, এবং এই 2ও সামনে চলে আসলো, এই মাইনাস এবং এই 2, তাহলে মাইনাস 2 লিখলাম এখানে আমি, লেখার পরে থাকলো আমাদের সাইন, লিমিট থাকলো h টেন্ডস টু 0 হলো, তাহলে এখানে থাকবে সাইন 2x প্লাস h ইন্টু সাইন h ভাগ h। এখন যেহেতু এখানে দুইটা ফাংশন আছে, আমরা লিমিট অনুযায়ী এই লিমিটকে এই ফাংশন দুটোকে আলাদা আলাদা করে দিব, আলাদা করলে তখন লিমিটটা আলাদা হয়ে যাবে। তো সমান -2 ইন্টু লিমিট h টেন্ডস টু 0, এখানে হলো সাইন 2x প্লাস h ইন্টু লিমিট h টেন্ডস টু 0, উপরে থাকলো সাইন h আর নিচে এই এইচকে আমরা এখানে দিলাম। তো এখন লিমিটের সূত্র অনুযায়ী লিমিট x টেন্ডস টু 0 সাইন x ভাগে x সূত্র ছিল আমাদের, যে এটার আমরা মান ছিল 1। তো যেহেতু এখানে x না, এখানে h এর ফাংশন, এখানেও h আছে, এখানে h আছে, এখানেও h আছে, সুতরাং এটার মান 1। তো আমরা -2 থাকলো ইন্টু এই লিমিটের মানটা, h এর লিমিট যে 0, এটা আমরা বসাই দিই এখানে, তাহলে লিমিট আর লিখতে হবে না, সেটা হলো সাইন থাকলো 2x প্লাস 0 ইন্টু এটার মান আমার 1 সূত্র অনুযায়ী। তাহলে এখান থেকে আমরা পাইলাম -2 আর 1 গুণ করলে -2, আর এখানে থাকলো সাইন শুধু 2x। তাহলে আমরা এটা কি পাইলাম, যে সুতরাং এটা পাইলাম আমরা যে প্রথমে ছিল dy ভাগ dx সমান এটা পাইলাম। তাহলে অর বা d বাই dx, এই যে y আছে, y আমাদের প্রথমে ধরা ছিল যে y ইকুয়াল টু fx, তো fx ইকুয়াল টু আমাদের যে অঙ্কটা ছিল, মূল ফাংশনের যে অঙ্কটা ছিল, মূলটা যেটা, অর্থাৎ cos 2x, সে y এর মান হলো cos 2x, অর্থাৎ cos 2x ইকুয়াল টু পাইলাম আমরা শেষে 2 sin 2x।
তো এই cos 2x ফাংশনটির আমরা অন্তরীকরণ পাইলাম এক্সের সাপেক্ষে আমরা অন্তরীকরণ পাইলাম -2 sin 2x। তো এটা আমরা সূত্র হিসাবেও মনে রাখব এবং আমরা যখন এই ধরনের কোনো অঙ্কের বা ফাংশনের আমরা যখন অন্তরীকরণ বের করব তখন এই সূত্র অনুসারে আমরা সেটা অন্তরীকরণ বের করব। যেমন এক্সাম্পল একটা দেখাচ্ছি, এই সূত্রের মাধ্যমে যে কীভাবে আমরা এটাকে মনে রাখে এই সূত্র অনুযায়ী অন্য ফাংশনের আমরা কীভাবে অন্তরীকরণটা সহজে করবো এই মূল নিয়মের অন্তরক সহগের সূত্রটা ব্যবহার না করে। সেটা যেমন এক্সাম্পল একটা দেখাচ্ছি জাস্ট, যে যদি এরকম থাকে d/dx, মনে করো এখানে আছে cos 5x হলো যে কত ইকুয়াল টু হোয়াট। তো এটার আমরা এই সূত্র অনুযায়ী যেমন এখানে কসের অন্তরীকরণ হলো মাইনাস সাইন, কসের অন্তরীকরণ হলো মাইনাস সাইন। তা আমরা যে এটার সলিউশনটা করি এখানে, তো এই কসের অন্তরীকরণ হলো মাইনাস সাইন করলাম। তারপরে এবার এখানে যে 2x আছে তার কোণ, তো এখানে আমাদের 2x এর জায়গায় আছে 5x। তাহলে এখানে কী হয়েছে 2x যখন ছিল তখন 2টাকে আমরা সামনে নিয়েছিলাম, তো ঠিক এরকম 5x এর এই 5টা আমাদের চলে আসবে সামনে। তো আমরা যদি সেটাকে ভালো করে লিখি যে মাইনাস সাইন লিখলাম, এখানে যে কোণটা আছে এই কোণটা এখানে চলে যাবে 5x চলে আসলো, কিন্তু 5x এর যদি আমরা অন্তরীকরণ করি তাহলে 5x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ 1, সুতরাং 5টা শুধু সামনে আসবে, এখানে 5 হবে ইন্টু এটা হবে, অর্থাৎ 5x এর অন্তরীকরণ শুধু 5। যেমন এখানে 2x এর অন্তরীকরণ শুধু 2, ঠিক এরকম 5x এর অন্তরীকরণ শুধু 5। সুতরাং এই cos 5x এর অন্তরীকরণ হবে -5 sin 5x। তো এটাকে যদি আমরা লিখি -5 sin 5x। তো এইভাবে আমরা এই সূত্রের মাধ্যমে যেমন একটা ফাংশনের মাধ্যমে আমরা যেমন একটা করে বের করছি, ঠিক ওরকমভাবে এখানে যতগুলো সংখ্যা দিয়ে যে কোণ থাকবে 5x 7x 8x যাই থাক না কেন এক্সের সাথে সংখ্যাটা সেটা সামনে আসবে এবং এই কসের অন্তরীকরণ হবে মাইনাস সাইন, আর এই কোণটা ওই মাইনাস কোণটা থাকে যাবে। তো এই অনুযায়ী আমরা এই সূত্রের মাধ্যমে যেটা আমরা শিখলাম সেটা হলো এই অনুযায়ী যতগুলো অঙ্ক থাকবে ফাংশন থাকবে সবগুলো আমরা অন্তরীকরণ করতে পারবো। তো আমরা মূল নিয়মে অন্তরক সহগের মাধ্যমে সূত্রটির দ্বারা বাকি যে 7টি ফাংশন আমি লিখে দিছি সে 7টা ফাংশন যদি আমরা যদি বাসায় তোমরা অনুশীলন করো ঠিক এটার মতো, তাহলে ইনশাল্লাহ আমি আশা রাখি তোমাদের অন্তরীকরণের যে অঙ্কগুলো আছে তোমাদের অনেক কাজে লাগবে এবং তোমরা এটা করতে পারবে। সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে আমাদের এই চ্যানেলের সাথে আবার তোমরা যুক্ত থাকবা এবং আমরা পর্যায়ক্রমে এরকম ক্লাস প্রত্যেক চ্যাপ্টারের ক্লাস আমরা পর্যায়ক্রমে দিতে থাকবো। সবাইকে ধন্যবাদ।